ডিয়ার ভিউয়ার্স, আজকে বরিশালের কিছু হিডেন প্লেস আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। সেজন্য আমরা বরিশাল সদর থেকে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে বাইক যোগে রওনা হয়েছি। আমরা পরবর্তীতে এখানে দেখানোর চেষ্টা করব আপনাদের সেই সুন্দর প্লেসগুলো। তো লেটস গেট স্টার্টেড। কথায় আছে ধান নদী খাল মিলে বরিশাল যার সৌন্দর্য বিশাল। প্রিয় ভ্রমণ পিপাসু শ্রোতা বন্ধুরা, বসন্তের বিকালটিকে আরো সৌন্দর্যময় করতে ঘুরে আসতে পারেন আজকের প্লেসগুলোতে। আশা করছি আপনার পয়সা উসুল হবে। ভাইরে ভাই, বিশ্বাস করেন, আশপাশের এই শতবর্ষী গাছগুলো অদ্ভুত রকমের একটা সৌন্দর্য প্রডিউস করছে। আপনি না আসলে কখনোই বিশ্বাস করবেন না। আমরা বাগান, এখানে আসলেই আপনি কিছুক্ষণের জন্য নিজেকে আবিষ্কার করতে পারবেন। বরিশাল বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা পিরোজপুর। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় এই আমড়া বাগান অবস্থিত। এখানের আমড়া অত্যন্ত সুস্বাদু এবং জনমনে খুবই সমাদৃত। দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে আমরা পাঠানো হয় এবং দেশের বিভিন্ন জায়গায় এই জায়গার আমড়ায় ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, অর্থাৎ আপনারা সরাসরি না দেখলে নিজ চোখে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর প্লেসটা হতে পারে। তো আমরা এখন একটু আমাদের বন্ধু অমিত দত্ত ওর একটু অভিজ্ঞতা শেয়ার করবে আমাদের সাথে। দেখি ওর মন্তব্য কি এই জায়গাটা নিয়ে। তো অমিত, এই জায়গাটা নিয়ে তোর কি ধরনের মন্তব্য থাকতে পারে? এই জায়গাটা হচ্ছে আমার কাছে নতুন, আবার নতুনও না। আমি এর আগে দেখা যায় ২-৩ বার অলরেডি আসছি এখানে। প্রথম এই জায়গাটা সম্পর্কে আমি পরিচিত হয়েছিলাম মাঝারের দেখেই, ভিডিও দেখেই। ও ইভান আর হচ্ছে শুভ এই জায়গায় হচ্ছে একবার আসছিল অনেকদিন আগে। আচ্ছা, তো সেইখান থেকে এই জায়গাটা সম্পর্কে একটা সুন্দর ইমপ্রেশন আমার তখনই তৈরি হয়েছে। পরে যখন হচ্ছে বাইক কিনলাম, বাইক তো প্রথম হচ্ছে সেরকম চালাতে পারি নাই। তো হচ্ছে তখন চেষ্টা করতাম, এই রাস্তা যেহেতু অলরেডি কিছুটা ফাঁকা থাকে, চেষ্টা করতাম এদিকে একটু এসে চালাইতে। তখন থেকেই হচ্ছে একদিন চালাতে চালাই এই পর্যন্ত আসছি। তখন দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর, গাছগুলো অনেক সুন্দরভাবে সাজানো। তখন থেকেই খুব ভালো লাগা কাজ করছে। এখন এসে তো আরও খুব ভালো লাগলো। এখন গাছের পাতাগুলো নতুন উঠছে, শীতকাল হচ্ছে শেষ হলো। আর এই স্বরূপকাঠি পেয়ারার জন্য বিখ্যাত, তাই না? হুম। পেয়ারা হ্যাঁ, আর পেয়ারা, হচ্ছে আমরার জন্য বিখ্যাত। এবং আমরা আছি এখন আমরা বাগানে। আমরা বাগানে। আচ্ছা, চেষ্টা করব পেয়ারা বাগানে হ্যাঁ। যাই। তো ভিউয়ার্স, পেয়ারা বাগান দেখার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আছে একদম। হিডেন প্যালেসের এবারের আমাদের গন্তব্য আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের যে অপরূপ যে সৌন্দর্যের জায়গাটা রয়েছে সেখানে। এই জায়গাটিতে দাঁড়ালে আপনি
এমন একটি ফিল পাবেন আপনি নিজেকে হয়তো প্রকৃতির মাঝেই হারিয়ে ফেলতে পারবেন। কারণ একই সাথে আপনি আকাশ, পানি যে বিশালতা রয়েছে তার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। সেই সাথে দক্ষিণা বাতাস তো আছেই। তাই আকালা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ডিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বাইক যোগে আগেই বলেছি যে বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করব, কিছু হিডেন প্লেস। তো হিডেন প্লেসের অংশ হিসেবে আমরা এখন আছি পিরোজপুরের ভিতরে। এটা হচ্ছে আকালা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আছি আমরা। তো আমরা এখান থেকে আমাদের বন্ধু মাঝহার জামিল, তার কিছু অভিজ্ঞতা সে আমাদের সাথে শেয়ার করবে। আমরা এখন আমার বন্ধু মাঝহার জামিলের কাছে যাচ্ছি। হ্যালো, হাই মাঝহার, বলো। জায়গাটা কেমন লাগছে সব মিলিয়ে তোমার অভিমত তুমি ব্যক্ত করো। আমি আজকে এখানে প্রথম আসলাম, তো সৌন্দর্য দেখে আসলে জীবনানন্দের ভাষায় বলতে হয় যে বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর মুখ খুঁজিতে যাই না আর। ঠিক আছে, আসলে এখানের প্রকৃতিটা আসলেই অন্যরকম। ঠিক আছে, এই যে মানে আমরা যে বলি যে নদীমাতৃক বাংলাদেশ, এখন সচরাচর শহরে থাকার কারণে ওইভাবে দেখা যায় না, কিন্তু তুই যদি একটু আশেপাশটা দেখাও যে এখনো এইখানে কিন্তু মানে এখানের জীবন জীবিকা প্রায় নদী কেন্দ্রিক। ঠিক আছে, বানেরী প্রায় এই দিকটাতে মালামাল, তারপর যাত্রা, এভরিথিং সবকিছুই বলতে গেলে নদীপথে হয় এখনো। তা আসলেই সুন্দর, না আসলে আসলে বোঝা যায় না। আমরা তো ওই যেসব প্লেস অনেক পপুলার ওইসব জায়গায় ঘুরি, কিন্তু এইসব আনাচে কানাচে যে বাংলার আরো অনেক সৌন্দর্য লুকায়িত আছে, এইগুলো এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, এবং উই আর গোয়িং অ্যাহেড টু এক্সপ্লোর দোজ জেমস। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার বন্ধু মাঝহার জামিলের তার ব্যক্তিগত অভিমত। আসলেই প্রকৃতি খুব সুন্দর। আপনারা যদি ঘরের বাহির থেকে একটু আপনাদের আশেপাশের জায়গাগুলো একটু দেখার চেষ্টা করেন, তাহলেই দেখবেন কি অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে লুকিয়ে আছে। তো বন্ধুরা, প্লিজ ফলো দ্য পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পিচ ঢালাই পথ ধরে আমরা সন্ধ্যা নদীর দিকে এগিয়ে চলি। আমাদের হাতের ডান পাশে রয়েছে ঐতিহ্যবাহী সারসিনা মাদ্রাসা। সন্ধ্যা নদীর তীরে বসে আমরা নদীর বিশালতা উপভোগ করি। একই সময়ে সূর্যাস্তের যে অপরূপ সৌন্দর্য সেটিও আমাদের চোখে পড়ে। এভাবেই আপনি আপনার একটি বিকালকে প্রকৃতির মাঝে উৎসর্গ করতে পারেন। এখানে আসলে আপনি স্বরূপকাঠি বাজারে এসে মোগলাই খেতে পারেন। মোগলাইটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। যদিও আমরা মুঘল নই, তারপরও সন্ধ্যার নাস্তায় আমাদের সাথে ছিল মোগলাই আর চটপটির ডাল। যদিও এটা বাঙালির কমন খাবার, তারপরও আমাদের কাছে এখানে খাবারটা যথেষ্ট ভালো মনে হয়েছে। মোগলাই আর চটপটি খেতে খেতে আমরা আড্ডায় বসে যাই। স্বরূপকাঠি বাজারের সবচেয়ে বিখ্যাত দোকান হচ্ছে সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। আপনি এখানে আসলে
অবশ্যই রসমালাই ও রসগোল্লাটা ট্রাই করতে পারেন। আমরা খেয়ে যথেষ্ট মজা পেয়েছি, আমাদের কাছে খুব ভালোই লেগেছে। আপনিও ট্রাই করতে পারেন। টেক্সচারটা খুব ভালো ছিল আমাদের মনে হয়েছে। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকে বিভিন্ন প্লেসগুলো ঘুরলাম। আজকের মতো বিদায় নিব। এতক্ষণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।